বাংলাদেশের বুকে ইসলামের পতাকা, কালিমার পতাকা উড্ডীন হয়েছে আউলিয়া কেরামদের মাধ্যমে। এই সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানে মুজাররদি রহমতুল্লাহি আলাইহি ইসলামের পতাকা উড্ডীন করেছেন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, ঘাবড়ে যাও না, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। এজন্য আপনি যদি মুমিন হতে পারেন, তাহলে বদরের যুদ্ধে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছিলেন, আপনাকেও সাহায্য করবেন। আপনি যদি মুমিন হতে পারেন, তাহলে ইয়ারকুমার যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাহায্য করেছিলেন, সেভাবে আপনিও সাহায্য পাবেন। আপনি যদি মুমিন হতে পারেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি সাহায্য পাবেন। আপনি যদি মুমিন হতে পারেন, তাহলে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহির মতো আপনি সাহায্য পাবেন। বাবা শাহজালাল সিলেটে, ইয়ামানের বুক চিরে সিলেটে এসেছেন। নদী পার হবেন কিভাবে? পারাপারের কোনো ব্যবস্থা নেই, নৌকা নেই, যানবাহন নেই, গৌড় গোবিন্দ সবকিছু বন্ধ করে দিয়েছে। বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহি আলাইহি তখন তিনি জায়নামাজ বিছিয়ে দিলেন। জায়নামাজ বিছিয়ে দেওয়ার কারণে জায়নামাজ বড় হয়ে গেল। 360 জন সফর সঙ্গী নিয়ে তিনি যখন জায়নামাজের উপরে উঠলেন, ওই জায়নামাজ শাহজালালকে সুরমা নদী পার করে দিল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাবা শাহজালাল সুরমা নদী পার হয়ে সিলেটের জমিনে এসেছিলেন। আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করলেন। আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করার কারণে সঙ্গে সঙ্গে গৌড় গোবিন্দের বিল্ডিং গুলো চুরমার হয়ে 7 তলা বিল্ডিং ধসে পড়ে গৌড় গোবিন্দের সমস্ত বাতিল মতবাদ বাবা শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার ছাড়ার কারণে কম্পমান হয়ে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তখন বাবা শাহজালাল সেই ধ্বংসস্তূপের উপরে ইসলামের পতাকা, শান্তির পতাকা, ইসলামের ঝান্ডা উড্ডীন করেছিলেন। প্রিয় বন্ধুগণ আমার, তখন বাবা শাহজালাল ইসলামের পতাকা উড্ডীন করলেন, সিলেটবাসীকে মুসলমান বানালেন। ওই সিলেটবাসীরা ধুতি পরত, তাদের ধুতি খুলে দিয়ে বাবা শাহজালাল লুঙ্গি পরানো শিখিয়েছেন। তারা কপালের মধ্যে টিপ দিত, সেই টিপ মুছে দিয়ে বাবা শাহজালাল টুপি এবং পর্দা পুশিদা শিখিয়েছেন। তারা দিনে এবং রাত্রে উলুধ্বনি দিত, সেই উলুধ্বনির বদলে বাবা শাহজালাল আজানের ধ্বনি এবং কোরআন শরীফের সুর উচ্চারণ করা শিখিয়েছেন। সেই সিলেটের জমিনে কিছু কুলাঙ্গার আহলে হাদিসরা কিছুদিন আগে এসে বাবা শাহজালালের মাজারকে শিরকের আড্ডাখানা বলে উচ্চারণ করেছে, বাবা শাহজালালের নামে বেয়াদবি করেছে। আমরা বলে দিতে চাই, বাবা শাহজালাল সিলেট এসে শিরিক মুক্ত করেছিলেন, বাতিল মতবাদ ধূলিসাৎ করেছেন, শিরকের মতবাদ ধ্বংস করে দিয়েছেন। আর যারা বাবা শাহজালালকে শিরকের আখড়া বলে সিলেটবাসীকে গালি দিতে চায়, তাদেরকে বলে দিতে চাই, বাবা শাহজালালের একজন সৈনিকও যদি সিলেটের জমিনে বেঁচে থাকে, তাহলে শাহজালালের এই বেয়াদবির জবাব, শাহজালালের জমিনে বসে এই বড় বড় ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলার জবাব আমরা এক ফোঁটা রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না, এর জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। এজন্য বলে দিতে চাই, সিলেটের মুসলমান বাবা শাহজালালের উত্তরসূরি, মুসলমানদের হৃদয় স্পন্দনে বাবা শাহজালালকে ভালোবাসে। যদি শাহজালাল ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো মানুষ কথা বলে, তাদের বিরুদ্ধে কঠিন জবাব দিতে হবে। কারণ আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলি। মাজারে সেজদা দেওয়া যাবে না, মাজারে শিরিক করা যাবে না, মাজারে নাচ করা যাবে না, বাদ্যযন্ত্র বাজানো যাবে না, কিন্তু এই কারণে ওলি আল্লাহকে অপমান করা যাবে না। মাজারে শত শত মানুষ এসে জিয়ারত করে যায়, প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক দিন মিলাদ শরীফ হয়, কোরআন শরীফ তেলাওয়াত হয়, হাজার মানুষ এখানে আসে। কোথায় শিরিক হলো? আর শিরিক যদি হয়ে থাকে, সেই শিরিকের বিরুদ্ধে তো আমরাই কথা বলি। তুমি শাহজালালকে শিরিকের মারকাজ বলো, সাবধান করে দিচ্ছি।